সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তারা এই শেষ সময়ে এসে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে বা অনেকগুলো ইউনিভার্সিটি অলরেডি রেজাল্ট হয়ে গেছে, সেগুলো পরীক্ষা দিয়ে যাদের আসেনি তারা অলরেডি হতাশ হয়ে গেছো, যে তোমার কাছে মনে হচ্ছে যে তোমার দ্বারা কিছু হয়তো সম্ভব না বা তুমি হয়তো কিছু করতে পারবা না। তো এরকম ভেবে তুমি নিজের উপরে ডিপ্রেশন হয়ে গেছো, নিজের উপরে তুমি আশাহত হয়ে গেছো। তো তাদের উদ্দেশ্য বলবো, তোমাদের জন্য এখনো কিন্তু রাবি, চবি সহ আরো ভালো ভালো ইউনিভার্সিটিগুলো ওয়েট করতেছে। তো তোমরা এখন নিজের সময়কে হেলায় অবহেলায় কোনোভাবে নষ্ট করিও না। তোমাদের জন্য এটাই সুবর্ণ সুযোগ যে এই সময়টাকে তোমরা প্রপার কাজে লাগাও এবং তোমাদের যে সামনের সময়গুলো আছে এই সময়টা মিস ইউজ না করে সময়টাকে প্রপার ইউজ করো। তো অলরেডি রাজশাহী ইউনিভার্সিটির জন্য সবকিছু সার্কুলার হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এখন মোটামুটি তোমরা 1.5 মাস সময় পাচ্ছ রাজশাহী ইউনিভার্সিটির জন্য। যে সময়টা আছে এই সময়টা আশা করি তোমরা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড বলো, তারপরে হচ্ছে বিভিন্ন কাজে ওয়েস্ট করা, তারপরে হচ্ছে যে প্রপার পড়াশোনা না করা, যেমন আজকে বললাম ধরো কনসিস্টেন্সি ঠিক না রাখা, এই জিনিসটা বেশি হচ্ছে এখন। যে মানুষ হতাশ হয়ে গেলে দেখা যাচ্ছে 2 ঘন্টা পরে মানুষ মনে হয়, অনেক সময় মনে হয় যে 2 ঘন্টা পড়েছি আর পড়বো না, এমনিতে হচ্ছে না আমার দ্বারা, আমার এগুলো হবে না। তো এরকম যারা ভেবে বসে আসো বা হতাশ হয়ে আসো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কনসিস্টেন্সিটা ঠিক রাখো, যে প্রতিদিন মিনিমাম 10 ঘন্টা করে পড়াশোনা ঠিক রেখে পড়াশোনা করো। ইনশাল্লাহ এখনো যে সময়টা আছে এই 1.5 মাস সময়টা যদি তোমরা প্রপার ভাবে এই সময়টা ব্যবহার করতে পারো, আশা করি রাজশাহী ইউনিভার্সিটি একটা টপ লিস্টেড সাবজেক্টে তুমি চান্স পাবা। তো আরেকটা ব্যাপার হলো যে অনেকে অনেক সিরিয়াস হয়ে যায় যে ভাই মোটিভেশন দিলেন তো আজকে থেকে পড়ে শেষ করে ফেলবো, এরকম মোটিভেশন কাজ করে। যে অনেক সময় ভাইদের কথা শোনার পরে বা মোটিভেশন শোনার পরে মনে হয় যে আজকে পড়ে শেষ করে ফেলবো। তো দেখা গেছে ওই ধাক্কায় তুমি মোটিভেশনের মানে অনুপ্রেরণায় আজকে সাপোজ তুমি 10 ঘন্টা পড়ে ফেলছো। তো 10 ঘন্টা পরে কি হয়েছে যে তারপরের দিন তুমি 2 ঘন্টা পড়ছো, তারপরের দিন ঘুম থেকে লেট করে উঠছো বা তোমার কনসিস্টেন্সি চলে গেছে তারপরের দিন। তো পরের দিন 2 ঘন্টা পড়ছো, তারপরের দিন বললো না আমি সময় ওয়েস্ট করছি, তো তার আগের দিন যেহেতু 2 ঘন্টা হয়েছে আমি একটু এবার আরো ভালো করে পড়বো। তো তারপরের দিন দেখা গেল তুমি 8 ঘন্টা পড়ে ফেলছো, এবং তারপরের দিন দেখা গেল আবার মোটিভেশন লস হয়ে গেছে, আবার তুমি পড়ছো কয় ঘন্টা, 3 ঘন্টা পড়ছো। এই যে ব্যাপারটা কনসিস্টেন্সিটা ঠিক না রাখা, আজকে বললাম 8 ঘন্টা, কালকে বললাম 3 ঘন্টা, তারপরে বললাম 2 ঘন্টা, এইভাবে পড়াশোনা করা যাবে না। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড ফিক্সড করে তোমাকে পড়াশোনা করতে হবে, মিনিমাম 8 থেকে 10 ঘন্টা। আমি বলবো এখন 10 ঘন্টাই তোমাদের পড়াশোনা করতে হবে, যেহেতু অ্যাডমিশন একদম নাকের ডগে, একদম শেষের দিকে। সো এবার যদি মিস হয়ে যায় তোমার লাইফে অনেক কিছু তুমি হারিয়ে ফেলবা। সো তোমাকে এই যে প্রপার সময়টা, এই যে ইম্পর্টেন্ট সময়টা চলে যাচ্ছে, এই সময়টা ভালোভাবে ইউজ করতে হবে এবং স্ট্যান্ডার্ড ফিক্সড করে তোমাকে পড়াশোনা করতে হবে। তো প্রতিদিন মিনিমাম 9 থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করো, একটা সিলেবাস অনুযায়ী পড়ো, সিলেক্টেড টপিক গুলো পড়ো, কি কি রাজশাহীতে আসে সেগুলো আগে খুঁজে বের করো। কোশ্চিন ব্যাংক, একটা ভালো মানের কোশ্চিন ব্যাংক থেকে দেখো যে ওখানে কি কি ধরনের টপিক গুলো আসতেছে, ওইগুলো ভালো করে সিলেকশন করে বাছাই করে তারপরে পড়াশোনা করো প্রপার ওয়েতে। আর কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদের নক করে জানাবা, আমরা তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব, এবং সেখান থেকে আমরা তোমাদের জানাবো কি কি টপিক পড়তে হবে এবং রাজশাহী ইউনিভার্সিটি কি কি ধরনের কোশ্চিন করে এবং কোনগুলো মাস্ট আসবে এবং যেগুলো মাস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা তোমাদের জানাবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালোভাবে পড়াশোনা করো, সবাই ভালো যেন একটা সাবজেক্ট আসে সেই দোয়া করি। আল্লাহ হাফেজ।